আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব ফুলকপির কুরমা। প্রথমে ফুলকপিকে টুকরো টুকরো করে কেটে আমি 2-3 মিনিট গরম জলে ফুটিয়ে নিচ্ছি। ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে, ফুলকপিটা একটু নরমও হয়ে যাবে। সেই জন্য আমি প্রথমে 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি, এর বেশি ফোটাবেন না, 2-3 মিনিটই ফোটাবেন। এবার আমি জল ঝরিয়ে নেব। কড়াই দিয়েছি 3 চামচ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এবার জল ঝরিয়ে নেওয়া ফুলকপি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। ফুলকপিকে আমি একটু ভেজে নেব, একটু হালকা করে ভেজে নিতে হবে। আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, ফুলকপি কালার ধরে নিয়েছে এবং কালারটা চলে আসবে এরকম ব্রাউন একটু একটু কালার, তখন বুঝে নিতে হবে ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি কড়াইয়ে দিয়েছি আর 2 চামচ সর্ষের তেল দিয়েছি, আমি সর্ষের তেলেই রান্নাটা করব। দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য কাঁচা জিরে ধনের গুঁড়ো। একটু ভালো করে আরেকটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিও আমি একটু ভালো করে নেড়ে নেবো মশলার সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি দুধ, আর দিয়ে দিচ্ছি 1 বাটি জল। সম পরিমাণে আমি কপিটাকে সেদ্ধ করে নেব। দুধটা সবসময়, কপিকে সবসময় দুধ দিয়ে, যখনই কুরমা করবেন দুধ দিয়ে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন কুরমার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। শুধু জলে সেদ্ধ করবেন না। আমি কপিকে দুধ আর জল দিয়ে সম পরিমাণ করে কপিকে সেদ্ধ করে নেব। আমার কপি সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি ফেটানো টক দই। আর দিয়ে দিচ্ছি তেঁতুলের জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, স্বাদ মতো। কুরমা একটু মিষ্টি মিষ্টি হয়, একটু টক মিষ্টি হয়। আমি আর কিছুক্ষণ জাল করে নেব। আমি এখানে 1 চামচ গাওয়া ঘি আর পেঁয়াজ দিয়ে একটা লাল করে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। এবার বেরেস্তা বা পেঁয়াজ ভাজা বলে, যেটা সুবিধা হবে সেটাই বলবেন। যারা গাওয়া ঘি খাবেন না তারা সাদা তেল দিয়ে এই বেরেস্তাটা তৈরি করে নিতে পারেন। আমি একটু গাওয়া ঘি দিয়ে বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। এবার কপির মধ্যে বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু গ্যাসটাকে বন্ধ করে দেবো। কুরমা একটু এই ধরনের হালকা ঝোল ঝোল হয়, খুব বেশি ঝোল করবেন না, একটু মাখামাখাই করবেন। দেখবেন কুরমাটা খেতেও ভালো লাগবে। শীত ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার এই কুরমাটা বানিয়ে খান। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের ফুলকপির কুরমা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন শীত চলে যাওয়ার আগে। এ দেখুন আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বাড়িতে বানিয়ে খান। দেখুন মাছ মাংস ছেড়ে এই ফুলকপির কুরমাটাই আগে খাবেন। আমার ফুলকপি কুরমাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফিজ।